এটা ভাই হাট বাজার না, এটা আপনি বাসায় আসবেন, দেখবেন, একবার ছাড়া 10 বার দেখবেন, দেখে যাচাই বাছাই করে তারপর আপনি গরু নিতে পারবেন। আর আমার গরু ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে দেবো, যেটা যেভাবে বলছি সেভাবেই আমি গ্যারান্টিতে দেবো। আপনি আসবেন, থাকবেন, খাওয়া দাওয়া করে দেখে নিবেন, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। আপনি ফার্মে থেকে গরু নেবেন, যাচাই বাছাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। হাঁটাবেন, দেখবেন, একবার ছাড়া 5 বার দেখবেন, দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন। আসবেন, থাকবেন, খাওয়া দাওয়ার জায়গা আছে, কোনো সমস্যা নেই, আপনি রিসেন্টলি নিতে পারবেন। আসার লোকেশন যদি ঢাকা থেকে আসছেন, তাহলে আপনি গাবতলী হয়ে শুকতারা সার্ভিস কাউন্টার আছে, ওখানে বললেই হবে যে আমি পালোরাতে যাব, মানিকগঞ্জ পালোরা। আপনি হেমাদপুরের ভিতর দিয়ে আসতে হবে। আচ্ছা। আর উত্তরবঙ্গে থেকে যদি, পশ্চিমবঙ্গে থেকে যদি কোনো ভাই আসেন, মানে বরিশাল, খুলনা থেকে যদি আসেন, তাহলে আপনি পাটুরে হয়ে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বললেই হবে যে আমি পালোরা নীলুফা আক্তার ডেয়ারি ফার্মে যাব। সুপ্রদর্শক, শুভেচ্ছা সহ আরেকবার আমন্ত্রণ। আমরা এই মুহূর্তে যে খামারটি আছি, নীলুফা আক্তার ডেয়ারি খামার, মানিকগঞ্জ পালোরা। এখানে বিশ্বস্ততার সাথে নিয়মিতভাবে গাবি পাবেন। অসাধারণ কিছু আজকে গাবির কালেকশন রয়েছে, আমরা সেই গাবি নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আজকে প্রতিবেদন দেখবেন, অসাধারণ কিছু গাবি কালেকশন নিয়ে আমরা কথা বলবো, জানবার চেষ্টা করব। দুটি গাবি রয়েছে, একেবারে বাচ্চা দিয়েছে নতুন, এবং দুটি গাবি আছে, প্রেগন্যান্সি গাবি রয়েছে। আমরা এটি নিয়ে একটু জানবার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো আপনার খাবারের নিয়মিত প্রায় আসি, গত সপ্তাহে আমরা ভিডিও করেছি। আজকের কিরকম কালেকশন আছে আপনার কাছে? আমার কাছে ভাই আজকে 4টা গাভী আছে, আমার আর একটা পালের বকনা আছে, মানে 5টা গরু আর কি দেখাবো। আচ্ছা আচ্ছা, পালের বকনা রয়েছে, আমরা বকনা নিয়ে একটু কথা বলবো, গাভী নিয়ে আগে কথা বলে নেই। আচ্ছা, এই যে গাভীটা দেখতে পাচ্ছি, প্রথম গাভীটি, এটি নিয়ে একটু বলেন তো। এটা আপনার ভাই দ্বিতীয় বাচ্চা দিছে, আজকে 3 দিন হয়েছে। এটা আপনার ইনশাল্লাহ দুধে গ্যারান্টি থাকবে, আপনি দোয়া যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন। 20 কেজি গ্যারান্টি থাকবে। তো 20 কেজি বলতে কি, আমি মনে করেন 18 কেজি আপনার গ্যারান্টি দেবো, আপনি আমার বাস্তবে আমার বাসা থেকে খাইয়া থেকে দেখে দোয়াই নেবেন। জাত জাত হলস্টাইন ফ্রিজিয়ান, আপনি একটু ক্রস আছে শাহিওয়ালের, মানে আমি যেটা আছে সেটা বলে দিলাম, আপনি তারপরে মোবাইলে বাস্তবে দেখবেন এসে। আচ্ছা আচ্ছা, এবার জানতে চাই কিরকম দাম চাচ্ছেন এইটা? এটার দাম চাচ্ছে ভাই 2,75,000। 75? জি। আচ্ছা আচ্ছা, 2,75,000 সুপ্রদর্শক, তিনি 2,75,000 দাম চাচ্ছেন। এটি শাহিওয়াল এবং ফ্রিজিয়ান মিক্স রয়েছে, তবে সব ফ্রিজিয়ানটাই বেশি। তিনি শাহিওয়ালের একটি ধারণা করছেন, কিছুটা রয়েছেন। হ্যাঁ, বাচ্চাটা কি, বাচ্চা সম্পর্কে বলি। হ্যাঁ, বাচ্চাটা আপনার এশিয়ার আর কি, এশিয়ার বীজ দেয়। হ্যাঁ, বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বকনা বাচ্চার কিন্তু ষাঁড় বাচ্চারও মূল্য হচ্ছে, বকনা বাচ্চার মূল্যটা একটু বেশি থাকে, কারণ এটি আরেকটি গাভী হবে। জি, যত্ন করে ভালো বাছুর হবে, যেহেতু ফ্রিজিয়ান, এটি আরেকটি বাছুর হবে। ভালো সিমেন্ট দেওয়া আছে, এসিআই সিমেন্ট। সে কারণেই তারা বলছেন যে বকনা বাচ্চা সহ যারা গাভী সংগ্রহ করতে চান, চমৎকার একটি দ্বিতীয় বিয়ানের গাভী। তারা 18 থেকে 20 লিটার এরকম একটি কথা বলছেন। 18 লিটার 100% তারা গ্যারান্টি দেওয়ার একটি কথাও বলেছেন। তিনি দাম চেয়েছেন 2,75,000 টাকা। আসবেন, দেখবেন, একেবারে সরাসরি খামারে যাচাই বাছাই করে নিতে পারবেন। আমরা এবার পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছি, চমৎকার আরেকটি গাভী পাশে রয়েছে। এই যে তার বাচ্চা, বা এই বাচ্চাটা কয়দিন এলো? ওটা ভাই কালকে বাচ্চা দিছে। কালকে দিচ্ছে? ও মাশাআল্লাহ, চমৎকার। বৃষ্টির সময় বাচ্চা দিছে। ও, বৃষ্টির সময় দেখুন, এই যে বাচ্চারা সহ এখনো বাচ্চারা কিন্তু শক্ত হয়ে দাঁড়াতে পারছে না, ধীরে ধীরে হবে। খাবার দুধ খেতে খেতে তিনি সুস্থ হবেন একেবারে। এই যে গাভীটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, আপনি এটা হলো আপনার এডিএল এর সিমেন্সের বাচ্চা। এডিএল? জি, এডিএল এর ভালো বাচ্চা সিমেন্ট দিচ্ছে। কয় বিয়ানের? এটা ভাই প্রথম বাচ্চা দিছে, এটা দাঁত হয় নাই এখনো, এটা আদাতিল বাচ্চা। দুধ? এটা ভাই আদাতিল গরু, দেখছেন অনেক বড় ভাই। আর এটা দুধ ভাই ওলানের শেপটার হিসেবে ভাই বোঝা যায় 20-এর উপরে হবে ইনশাল্লাহ। 20-এর উপরে? হ্যাঁ, আমি 20 কেজি গ্যারান্টিতে দেবো ইনশাল্লাহ। 20 কেজি গ্যারান্টি দেবেন? হ্যাঁ, 20 কেজি গ্যারান্টি দেবো। আচ্ছা আচ্ছা, তিনি বলছেন যে এটি প্রথম বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি
গাবি প্রথম বিয়ানের এখনো দাঁতে নাই, তার মানে একেবারে বাচ্চা হ্যাঁ বাচ্চা বকনা। বকনা। কিন্তু প্রথম বাচ্চা বলেন কেন, দেখেন আমার এই শহরে আমার তো সমানই ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম গাবি অনেকে খুঁজছেন, প্রথম বিয়ানের ভালো একটি জাতের ফ্রিজিয়ান জাতের গাবি যারা এই প্রথম বিয়ানের খুঁজছেন তাদের জন্য আজকের অসাধারণ একটি গাবি এখানে রয়েছে নীলুফা আক্তার ডেইরি খামারে। আপনারা সেই গাবি নিয়ে কথা বলছি। তিনি দুধ বলছেন যে 20 লিটার গ্যারান্টি দিতে পারেন আপনারা। তারপরও এখানে 2 বেলা যাচাই করার সুযোগ রয়েছে, যেটি হাটে থাকে না। হাটে মাত্র একবার থাকে সুযোগ, অনলি, আর থাকে না। কিন্তু এখানে আপনারা একেবারে মন মতো সকাল বিকাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন, সেরকম একটি খামার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা সাইদ ভাই, জি ভাই। এবার একটু এটার দামটা কিরকম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই আমি 3,30,000 টাকা। আচ্ছা, দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ রয়েছে, যাচাই কি সুযোগ রয়েছে? জি, যাচাই বাছাই কিরকম সুযোগ রয়েছে? যাচাই বাছাই আপনি যাচাই বাছাই বলতে কি ভাই, হয়তো আসবে দেখবে বাট ঠিক আছে কিনা, গরু ঠিক আছে কিনা, এটুকু যাচাই করতে পারবে। কিন্তু এখন তো মনে করেন হয়তো দুধটা সাবেক আসে না, গেলে দুধ আসতে হয়তো 15-20 দিন টাইম লাগে। আর আচ্ছা যারা সাইদ ভাই, যারা অরিজিনাল গরু পালিয়ে ভাই, তারা কোনদিন দুধ দেখবে না, তারা দেখবে 4টা বাট, গরুর মাথা শেপটার, গরুর পিছনের শেপটার, গরুর বৈশিষ্ট্য দেখে আপনি গরু কিনে আচ্ছা বেচতে যেহেতু পারবেন। বৈশিষ্ট্য কথা আসছে, আমি সেদিকে যাচ্ছিলাম। জি, আপনি তো অনেকদিন ধরে গরু বিক্রি করেন, হ্যাঁ অনেক আপনার একটা অভিজ্ঞতা ভালো আছে। আমি আসলে গাবি সম্পর্কে কোনো আমার অভিজ্ঞতাই নাই, ধারণা নেই, আমি গাবি জি। দেখে কিছুই বলতে পারবো না। আপনার কাছে জানতে চাই, আপনি বলছেন যে এটা 100% ফ্রিজিয়ান। জি। ফ্রিজিয়ানের বৈশিষ্ট্যটা কি? কি দেখে একজন ক্রেতা, যারা জানি না, কি দেখলে বুঝবো যে এটা ফ্রিজিয়ান? ফ্রিজের দেখবে হলো ভাই গলাটা দেখবেন। গলা, হ্যাঁ, গলাটা কি দেখবে? এটা কাছে আসেন তো। ওই দেখেন গলাটা একবারে চিকন। চিকন। জি, আমার আর ওইটার গলাটা দেখেন, ওইটার ভিতরে গলার ভিতরে মালা আছে, আর এটার গলার ভিতরে কোনো মালা নেই। এই যে কানগুলো দেখছেন ছোট ছোট, সিংহের শেপটার একবারে সাদা। ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য ওই যে থোতা সাদা, সিংহের পায়ের খোড়াগুলো একবারে সাদা। সাদা। জি, আচ্ছা। আর এই গলার চাপার পিছন থেকে আবার দেখেন পিছনটাও বড়, পিছনটা উঁচা থাকবে, বড় থাকবে। শুভ দর্শক, তিনি যে কথাগুলো বলছেন আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। যারা গাভী সম্পর্কে জানেন, আমি কিন্তু গাভী সম্পর্কে কিছুই বুঝি না, সে কারণে আমি জানতে চেয়েছি। একেবারেই বলে দিল, এটা মাথা থাকে চিকন, আস্তে আস্তে পিছনের দিকে হয় বড় বড়, হ্যাঁ। এটাই হলো ফ্রিজিয়ানের। তার কথার বৈশিষ্ট্য। সাথে আমি যেটা বুঝলাম, এটাই ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য। এটা দেখে আপনি বুঝতে পারবেন একটা ফ্রিজিয়ান গাভী। চমৎকার। তিনি জি, 3,30,000 টাকা ফ্রিজিয়ান দাম জাতের চেয়েছেন। গরুটা ভাই একবার উলানটা একবার আহামরি অনেক বড় থাকবে না। ফ্রিজিয়ান জাতের গরু থাকবে, এ দেখেন পিছনের সাইডটা দিয়ে বাইরে সামনে লম্বা হয়ে যাবে। ওদের এত ঝুললেই ওলান হবে না, মানে আপনি ফ্রিজিয়ান জাতের গরু। অনেক গাভীর উলান দেখছি একবার ঝুলে থাকে, হ্যাঁ, হাঁটতে গাভী খুব কষ্ট ওটার হয়। ভিতরে 2-3টা নিচ থাকে। আর এটা হলো ফ্রিজিয়ান, অরিজিনাল ফ্রিজিয়ানের ভাগটা হলো এই যে দেখেন, এটাই হলো অরিজিনাল ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য। আর এই যে লেজটা দেখবেন, লেজটা খাটো থাকবে, লেজটা এই নিচ উপরে থেকে নিচের সাইডটা একবারে চিকন থাকবে। ও আচ্ছা, তার একটা এই যে দেখুন, এই মোটা থেকে ধীরে 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 চিকন হবে। জি, আচ্ছা, আপনার কয়েকটা জিনিস জানতে পারলেন এই ভিডিও থেকে। আপনারা ফ্রিজিয়ান জাতের গাভী, আমরা এবারে সাইড ভিতরে আসেন। আমরা এবার ভিতরে যে গাভী রয়েছে, এইগুলি কি প্রেগনেন্সি? জি, ওটা প্রেগনেন্সি। দুটোটা? হ্যাঁ, সাদা প্রেগনেন্সি। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্সি। এইটা একটু জানতে চাচ্ছি, এটা কি জাতের, কিরকম মান? এটাও আপনি হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। এটা আবার অনেক ভাইয়েরা বলে রানী শঙ্কর, এটা শঙ্কর, কিন্তু রানী শঙ্কর বলতে কোনো জিনিস নাই ভাই। এটা আচ্ছা, আপনি বলছেন যে এটি, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। ওইটার এটা একই জাতের গরু, হ্যাঁ, মানে এটা হলো আপনার সেকেন্ড বাচ্চা দিবে। এটাও আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। অনেকে ভাই রানী শঙ্কর বলে, হ্যাঁ, তারপর আপনি জার্সি বলে, হ্যাঁ। এটা বিভিন্ন আর কি, মানে নাম উদাহরণ করে আর কি অনেক আচ্ছা, বলে। এইটা তো ওইটার মতো দেখতে একটুখানি অন্যরকম, এটা জি। কিন্তু পেট ভারী দেখা যাচ্ছে। এটা পেট ভারী, এটার শরীরে 5টা বেশি ভাই হয়েছে, এটা তো দ্বিতীয় বাচ্চা দিবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক দেখুন। ওইটাও হবে, ওটা তো মনে করেন অনেক অল্প বয়সের গরু। আর এটা হলো আপনার দাঁতের 4টা। 4 দাঁতের। হ্যাঁ, ওইটা হলো দাঁতের গরু, আর এটা হলো 4 দাঁতের গরু। এই যে দেখুন, চমৎকার। এবার বোঝা যাচ্ছে গাভীটি দেখুন আস্তে আস্তে ওই যে হ্যাঁ, এই যে দেখেন এটারও গলার একবারে গর্দান চিকন। চিকন না? জি, এই যে কানগুলা দেখবেন একবারে খাটো। খাটো। জি, এই যে দেখেন এটার পিছনের সাইড একবারে, এই যে এটার লেজ একবারে চিকন। এই দেখেন ওলানের শেপটা ওইটারও যেরকম, এটা আর কি ওই দ্বিতীয় বাচ্চা দিলে ওইটারও এরকম শেপটার হবে। এই দেখেন এটারও ওলানের শেপটার
মাশাআল্লাহ এটার মতোই। ওটা চাইবার এটা আর কি পরিবর্তন বেশি হয়েছে, আর দুধের সংখ্যা তো দ্বিতীয় বিয়ান গেলে বেশি দেয়। প্রথম বিয়ানে এসে দ্বিতীয় বিয়ানে বেশি, তারপর তৃতীয় বিয়ানে যায় আরো বেশি দেবে। আরো বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি, এটি ই কত দিনের মধ্যে বাচ্চা দেবে? এটা ভাই 12 তারিখে ডেট, হ্যাঁ, হয়তো 1 দিন আগেও দিতে পারে, 2 দিন পরেও দিতে পারে। আর 1 দিন মানে পর। আর 1 সপ্তাহ আছে আর কি বাচ্চা দেওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, কিরকম দাম চাচ্ছেন এটা? এটা ভাই এখন তো বাজার কম ভাই, আমরা তো ওরকম আবল তাবল দাম চাই না। অনেকে আমাদের কাছে তো আমরা যেখান থেকে কিনে আনছি সে 4 লাখ টাকা চাইছে, আমি তা চাবো না, 3,30,000 টাকা দাম চাচ্ছে। 3,30,000? জি ভাই। এটা কত কেজি দুধের গ্যারান্টি দেবেন? এটা 25 কেজি হবে ইনশাল্লাহ, এবার গ্যারান্টি। 25 কেজি? জি 25 কেজি গ্যারান্টি। মাশাআল্লাহ। আমরা জানলাম এই যে পাশে দেখতেছি একটি কালো গাভী, আমরা একেবারে সাদা সাদা কালো, তারপরে একেবারে এইটা একেবারে কালো, এটা এটা কি জাতের? এইটাও ভাই হলিস্টিন ফ্রিজিয়ান, এটা হলো আপনার এডিএল এর বাচ্চা আর কি। মানে ওর মার পেট থেকে, মানে ওর মায়ের সিমেন্স দিয়েছিল এডিএল এর কোম্পানি, মানে সেই জাত আর কি ও পাইছে। আচ্ছা, এটা আপনি দ্বিতীয় বাচ্চা দিবে, প্রথম বিয়ানে আর কি 20-22 পাইছে, তাই আশা করি এবারও বেশি হবে আর কি। এই দেখেন এটাও হলিস্টিন ফ্রিজিয়ানের গরুর বৈশিষ্ট্য দেখবেন। গরু আমার 4টা গরুর ভিতরে 3টা গরুর জাত দেখবেন ভিন্ন। এই যে এটারও মাথা, শিং, গলা, পিছনের সাইড, মানে আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেছে। এই যে দেখেন দুধের ডিম পাইপ গুলো মোটা হয়ে গেছে। না অনেকে এই যে দেখায় হাটে, দেখতে পাচ্ছি আমরা গাভীরে নিচের শিরটা দেখায়, এই শির নিয়ে আসলে একটু বলবেন তো? শির, সে এই যে একটা শির আছে না, শিরে আসলে ভাই, শিরে অনেক এই যে গরু, আমাকে একটু বলেন তো। শিরে আসলে অনেক গরু ফেক না। এই দেখেন এটা আমার দ্বিতীয় বিয়ানে, এটা তো শিশির না, ওইটারও শির বেরিয়ে গেছে। শিরে কি এটা আপনি দুধের ড্রেন পাইপ হিসেবে, এটা পেটের রগ হিসেবে আর কি দেখা যায়। মানে এই যে এটা সাইডটা, মানে এটা দুধের বা গাভীর জাতের উপরে কোনো, হ্যাঁ শিরের উপরে কোনো হয় কিনা? হ্যাঁ হয় হয়, আপনি এটা হলো জাতের উপরে হয়, হলো এই যে দুধের রগটা হলো আপনার হয়েছে, এর জন্য হলো এটার বৈশিষ্ট্য। মানে দুধটা তো আর উলান থেকে বেরোয় না, দুধ তো পেটের খাওয়ার ভিতর থেকে টোটাল সিস্টেম থেকে আসে, হ্যাঁ দুধ তো সিস্টেম আসলে থেকে ওইটা হরমোনের একটা এই যে বিষয়। হরমোনের হিসাবে এই গেছে। আচ্ছা আচ্ছা, ওটাও একটা আছে যেহেতু তারা বলেন ওইটা মানে বেশি রক যে গুরুত্ব কোনো ফ্যাক্ট তা না, রক তো আপনি চিকনও থাকে একটা, চিকনও থাকতে ওই পারে। চিকনটাও আবার মনে করেন দেখেন 28 কেজি 30 কেজি দিতে আছে। আচ্ছা, এটা কতদিন বাদে বাচ্চা দিতে পারে? এটা ভাই হিসাবে 1 মাসই ধরেন, 1 মাস? 25 দিন টাইম আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি দ্বিতীয় বিয়ান? হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দেবে এটা। আচ্ছা, এটা দুধের কিরকম গ্যারান্টি বা কিরকম এটা আমি 25 কেজি গ্যারান্টি দিয়ে দেবো। 25 কেজি? হ্যাঁ 25 কেজি। আচ্ছা আচ্ছা, এটার দাম কিরকম চাচ্ছেন? ভাই দাম চাইলে তো 4 লাখ চাওয়া যাবে, কিন্তু চাইতেছি না, 3,35,000 চাইতেছি। 3,35,000? জি। সুপ্রদর্শক, আমরা একেবারে ধীরে ধীরে দেখতে পাচ্ছি তার এগুলি গাভী দেখলাম, চমৎকার। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা শুনতে চাই, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি ক্রেতাদের দেশে বলতে চাই যে এটা ভাই হাট বাজার না, এটা আপনি বাসায় আসবেন, দেখবেন, একবার ছাড়া 10 বার দেখবেন, দেখে যাচাই বাছাই করে তারপর আপনি গরু নিতে পারবেন। আর আমার গরু ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে দেবো, যেটা যেভাবে বলছি সেভাবেই আমি গ্যারান্টিতে দেবো। আপনি আসবেন, থাকবেন, খাওয়া দাওয়া করে দেখে নিবেন, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। তারপরে আমার মেমো আছে, মেমো কার্ডে আমি আপনার এটা ভাই হাট বাজার না, এটা আপনি বাসায়, আপনি ফার্মে থেকে গরু নেবেন, যাচাই বাছাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। হাঁটাবেন, দেখবেন, একবার ছাড়া 5 বার দেখবেন, দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন। আসবেন, থাকবেন, খাওয়া দাওয়ার জায়গা আছে, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে নিতে পারবেন। আপনার এই খামারে আসার লোকেশন, ঠিকানা, আমার মোবাইল খামারের নাম্বার? আসার লোকেশন, যদি ঢাকা থেকে আসছেন তাহলে আপনি গাবতলী হয়ে শুকতারা সার্ভিস কাউন্টার আছে, ওখানে বললেই হবে যে আমি পালোরাতে যাব, মানিকগঞ্জ পালোরা। মানে এটা আপনি হেমাদপুর নামে? হেমাদপুরের ভিতর দিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর উত্তরবঙ্গে থেকে যদি, পশ্চিমবঙ্গে থেকে যদি কোনো ভাই আসেন, মানে বরিশাল, খুলনা থেকে যদি আসেন, তাহলে আপনি পাটুরে হয়ে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বললেই হবে যে আমি পালোরা নীলুফা আক্তার ডেয়ারি ফার্মে যাবো। তারপর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিয়ে আসবেন। সুপ্রদর্শক, আমরা আজকে জানলাম এই অসাধারণ কিছু কালেকশন গাভী নিয়ে। নীলুফা আক্তার ডেয়ারি খামার, পালোরা, মানিকগঞ্জ, ঢাকা।
মোবাইল নাম্বার থাকবে, আপনারা আসবেন, দেখবেন, যাচাই করে যারা গাভী সংগ্রহ করতে চান দ্রুত আসুন, যে আগে আসবেন সে আগে ভালোটা পাবেন, দেখে শুনে নিতে পারবেন।